গোয়েন্দা পুলিশের এসি রুহুল আমিন সরকারের নেতৃত্বে আগেও একবার হানা দেয়া হয়েছিল রাজধানীর কাফরুলের নিউ ওয়েভ ক্লাবে। তখন তার সাথে ছিলেন আরো ৮ থেকে ১০ ডিবি সদস্য। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, ১৫ থেকে ২০ মিনিটের অপারেশনে ব্যাগ ভর্তি টাকা লুটপাটের পর বেরিয়ে যায় দলটি। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও সরবরাহ করা হয়েছে কাফরুল থানা পুলিশকে। সেবার ব্যবস্থা না নেয়ায় তারা গত বুধবার আবারও অভিযানের নামে টাকা লুটপাট চালায় নিউ ওয়েভ ক্লাবে। সহকর্মী আব্দুল্লাহ তুহিনের বিশেষ রিপোর্ট। নিয়মিত জুয়া ও মাদকের আসর বসে এই অভিযোগে এসি রুহুলের নেতৃত্বে ১৬ মার্চ নিউ ওয়েভ ক্লাবে হানা দেয় ডিবির একটি দল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় তারা প্রবেশ করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। ব্যাগ হাতে রুহুল সহ অন্যরা বেরিয়ে যান ১৫ থেকে ২০ মিনিট পর। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, অস্ত্রের মুখে সদস্যদের নগদ টাকা ও দামি মোবাইল সেট নিয়ে যায় দলটি। কাউকে আটক না করে বেরিয়ে যাওয়া দলটি নিজেদের পরিচয় দেয় যৌথ বাহিনীর সদস্য হিসেবে। সিভিল বেশে আসছে রে, আইসেনের মধ্যে ক্লাবে ঢুকছে, ৪তলা ক্লাব আছে, ওখান থেকে ঢুকছে, সিভিলে ঢুকে টাকা পয়সা নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে। বুধবার সন্ধ্যায় ক্লাবে যাওয়া ১১ জনের দলে এসি রুহুল এবং আরেক কর্মকর্তাকে শনাক্ত করে কর্তৃপক্ষ। অন্য সদস্যরা আগেরবার ছিল না। এবারও সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা পয়সা ও মোবাইল লুটের অভিযোগ। ক্যান্টনমেন্ট বলছিল, আমরা ক্যান্টনমেন্টে আসছি, তো ক্যান্টনমেন্টে আসছি আমরা আর প্রশ্ন করি না ওরা আসলে ঢুকেই তো পিস্তল বাইর করছে। পিস্তল বাইর করে ওরা বিভিন্ন রকম যে গুলি করব, নড়বেন না কেউ, যাদের কাছে যা আছে সব রাখেন। প্রায় ৮ ঘন্টার অপারেশনের সময় ডিবির মাইক্রোবাসটি রাখা হয় ২০০ গজ দূরে প্রধান সড়কের উল্টো পাশে। কয়েকজনকে আটক করে গাড়িতে তুলে নেওয়ার ধরন দেখে তারা আসলেই বৈধ কোনো বাহিনী কিনা তা নিয়ে সন্দেহ দেখা দেয় প্রত্যক্ষদর্শীদের কাছে। পরে তড়িঘড়ি সেনানিবাসের ভেতর দিয়ে বেরোনোর সময় মিলিটারি পুলিশ সন্দেহ করে আটকে দেয় দলটিকে। বুধবার ভোরে এসি রুহুল সহ ১১ জনকে হস্তান্তর করা হয় কাফরুল পুলিশের কাছে। ১১ জন লোক যে একটা অন্যায় করা, এটা কিন্তু একটা কঠিন বিষয়। আমরা কাউকে দোষী এই মুহূর্তে বলতে পারছি না, নির্দোষও বলতে পারছি না। আমরা বলতে চাইছি যে সুনির্দিষ্ট তদন্তের মধ্যে দিয়ে সত্যটা বেরিয়ে আসে। প্রাথমিক সত্যতা পেয়ে সাময়িক বরখাস্ত করা হয় অভিযুক্তদের। ৩ সদস্যের তদন্ত কমিটির রিপোর্টের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানালো পুলিশ সদর দপ্তর। বাস্তব যা সত্যতা ঘটনা, যদি আমাদের পুলিশে কেউ যদি এরকম নিয়ম বহির্ভূত কাজ করে থাকে তার মধ্যে আমরা কঠোর ব্যবস্থা নেব। পুলিশ বলছে, কাফরুলের নিউ ওয়ে ক্লাবটিতে জুয়ার আসর এবং মাদক আড্ডার অভিযোগ নিয়মিত ঘটনা। তদন্তে এসব অভিযোগও খতিয়ে দেখছেন তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।